হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের রেসিপি থাকতেছে হাঁস এবং নারকেল ভুনা। সবাই সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। হাঁস হবে ভাই, হাঁস হাঁস এই আজকে এই দেখ তোর ভিডিও হইতাছে, ভাইরাল হয়ে যাবে। ভাইরাল হয়ে করবি এই আমাদের হাঁস প্রসেসিং রেডি। নাও ইটস টাইম টু কুক। লেটস গো। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। হাঁসের সাথে যেগুলো লাগতেছে, একটা লাগতেছে নারকেল, সেটা আমরা নিয়ে নিলাম। নারকেলের সাথে এক্সট্রা একটা সস নিয়ে নিলাম। হাঁসের মধ্যে এই নারকেলটি দিতে হবে। এরপরে হচ্ছে লেবু এবং শসা, ক্যাপসিকাম, গাজর ইত্যাদি যেগুলো যেগুলো দরকার ছিল সেগুলো নিয়ে নিলাম, যেগুলো আলাদা একটা সালাদ রেসিপির জন্য। এবং সাথে হাঁসের মাংসের মধ্যে দুধ দেওয়ার জন্য একটি দুধ নিয়ে নিলাম। সরাসরি বাসার সামনে এখন আমরা উপরে উঠব। আমাদের হাতে বাজার যেগুলো ক্রয় করেছি সেগুলো নিয়ে এখন উপরে যাব। লেটস গো। সবার মতন একটি ডায়লগ দিল আমার ব্রো। এরপরে আরেকজন হলো পাবজি খেলতেছে। হাই দিয়েন এদিকে ফিরা। আসসালামু আলাইকুম। হাই 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 আদিয়া। এরপরে রুমের মধ্যে ঢুকলাম। আছে হচ্ছে আমার বন্ধু রায়হান এবং নাজমুল, তারা দাবা খেলতেছে। অফকোর্স তাদের ইন্টারেস্ট হাঁসের মাংস খাওয়ার জন্য। প্রথমে বাসায় ঢুকে বেসিংয়ে নিয়ে আসলাম হাঁসটি ভালোভাবে পরিষ্কার করার জন্য। ড্রেসিংটা ছিল একটু নিম্নমানের, এর জন্য বাসায় এসে খুব হতবাক আমরা, কারণ হাঁসের মাংসের ম্যাক্সিমাম পশমগুলোই ঠিক মতন পরিষ্কার হয়নি। কাটাকাটি শেষ করে হাঁসের মাংসগুলো আগুনে ছেঁকা দিয়ে নিয়ে আসলাম চুলার মধ্যে। এর কারণ হচ্ছে হাঁসের মাংসে কিছু পশম ছিল, সেই পশমগুলো জানি চলে যায়, নিঃসন্দেহভাবেই জানি খাওয়া যায়। তো এই ফাঁকে আমরা বলে রাখবো যে যারা কেউ হাঁসের মাংস আনবেন অবশ্যই ভালো করে ড্রেসিং করে নিয়ে আসবেন, না হলে খুব ভোগান্তিতে পড়তে হবে। সম্পূর্ণ পরিষ্কার হওয়ার পরে আপনি পরিমাণ মতন সাইজ মতন কেটে নেবেন। এরপর বিভিন্ন মশলা দিয়ে যে যেরকম খায়, আমরা আমাদের মশলার আইটেমগুলো পরবর্তীতে বলতেছি। দেওয়ার পরে আপনারা হাঁসের মাংসটি একটা ভালো কড়াইয়ের উপরে রেখে পরিমাণ মতো মশলা দিবেন। দিয়ে দিলাম চুলোর উপরে হাঁসের মাংসটি। আমরা আলাদাভাবে ম্যারিনেট করে নিতে পারতাম, তো সেটা নেইনি। এর কারণ হচ্ছে এইভাবে আগুনের মধ্যে দিয়ে কষায়ার পরে যদি মশলাটা ভিতরে যায় তাহলে নাকি টেস্ট বেশি। তো আমরা সেই চেষ্টাই করব, কারণ আমাদের আরিফ ভাই রান্না করতেছে। 5-10 মিনিট ভালো করে কষিয়ে নেবেন মাংসটি। এর ফাঁকে কিছু জিরার গুঁড়ি ছিটিয়ে দিবেন মাংসটির উপরে। এরপরে দর্শক আমরা নারকেল দিব এর মধ্যে। নারকেলটি হচ্ছে আমরা আলুর মতন পিস পিস করে দিব। এটা অসাধারণ স্বাদ। আপনারা কেউ যদি না খেয়ে থাকেন এইভাবে একটি রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ। নারকেলটি আমরা পরিমাণ মতন সাইজ মতন কেটে নিচ্ছি। কাটাকাটি শেষ করে এবার আমাদের মাংসের মধ্যে দেওয়ার পালা। আমরা এখন মাংসের মধ্যে দিব। দেখতেই পারতেছেন মাংসের কালারটা কি অসাধারণ সুন্দর। এখন এর মধ্যে আমরা নারকেলটা দিয়ে দেব। নারকেলটা দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে নিব। মাংসের মধ্যে দিয়ে দেওয়ার পরে দেখতে পারবেন যে একটি আলাদা গন্ধ, গ্রান যাই বলেন না কেন নাকের মধ্যে চলে আসতেছে। তো এটা ভালোভাবে কষিয়ে নেবেন 5 থেকে 10 মিনিট, একদম এরকমভাবে কষিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেবেন খুব সুন্দর করে। এরপরে মাংসের আলাদা একটি গ্রান আবারও চলে আসবে নাকের মধ্যে। দেখতেই পারতেছেন বন্ধুরা কিভাবে রান্না হচ্ছে হাঁসের মাংস এবং নারকেল দিয়ে ভুনা হাঁসের মাংস। এরপরে হচ্ছে নারকেলের পানিটি দিয়ে দিবেন সেই কষানোর মাংসের মধ্যে। পানিটি দেওয়ার পরে আবার কষিয়ে নেবেন ভালো করে। 5-10 মিনিটের জন্য কষাবেন যাতে পানিটা চলে যায় সম্পূর্ণ মাংসের মধ্যে। এর ফাঁকে জিরা আর হচ্ছে ইত্যাদি ইত্যাদি যা যা লাগে সেটা তো বুঝিনি, জিরা, লং, এলাচি সব একসাথে মিলিয়ে গুঁড়ি করে নেবেন। এই গুঁড়ি করাটা হালকা একটু এই ফাঁকে ছিটিয়ে দিবেন অর্ধেকটা, আর অর্ধেকটা হাতে রাখবেন, এর কারণ আরো অর্ধেকটা কিছুক্ষণ পরেই প্রয়োজন হবে। দেওয়ার পরে আবার পাশাপাশি কষাবেন, যত পারবেন হাঁসের মাংস কষাবেন 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 কষাবেন। কষানোর উপরে হাঁসের মাংসের মজা এবং সবকিছুই। তো দেখতেই পারতেছেন হাঁসের মাংসের কালারটি কি অসাধারণ। অসাধারণ একটি আইটেম তৈরি হলো। রাজা হাঁস ভুনা, সাথে নারকেল পার পিস পিস, ডাল ছিল, অনেক কিছু ছিল। সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি না টেনে। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।
এরপরে সমপরিমাণ দুধ দিয়ে দিবেন, যে দুধটা বরাবর বেশিও হয় না কমও হয় না, একুরেট মাংসের সাইজ অনুযায়ী দুধটা দিবেন। দুধটা দিলে আলাদা একটা ফ্লেভার। বন্ধুরা, দুধটি দেওয়া শেষ হলে ভালো করে একটু কষিয়ে নেবেন, লাড়াচাড়া দিয়ে নেবেন। এরপর 10 থেকে 15 মিনিট রাখবেন। আর লেবু টেবু কোনো কিছু শর্ট থাকলে এটা দিয়ে দিবেন, পরিমাণ মতন সবকিছু দিবেন। আমাদের রান্না প্রায় শেষ, এখন জাস্ট দুধ দেওয়াটা বাকি। দুধ দেওয়ার পরে হালকা একটা সেদ্ধ হয়ে গেলে কড়া হলে আমরা উঠিয়ে নেব। চলুন সালাদের কাছে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, রান্নাবান্নার কাজ প্রায় শেষ। মাংসর একদম আর 1-2 মিনিটের মধ্যে রান্নাবান্না হবে। আমি চলে আসলাম সালাদ বানাতে। বরাবর যে স্পেশাল সালাদটি আমি বানাই সেটার জন্য সবাই অপেক্ষা করে। এখানে আছে ছোলা বুট, শুকনো মরিচ, আপেল, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো এবং সরিষার তেল, অলিভ অয়েল তেল সবকিছু মিক্স করে একটি সুন্দর সালাদ বানানোর ট্রাই করতেছি। আশা করি সবসময় আমার সালাদ ভালো হয়, এবারও ভালো হবে ইনশাল্লাহ। তো সালাদের মানটা খুবই ভালো, এর জন্য আমাকে দিয়ে সালাদটা মেকিং করায়। ওকে ফাইন, আমাদের সালাদ বানানো শেষ। সরাসরি চলে যাব আমাদের টেস্টিং এর পালা, মাংসের দিকে। এই হলো আমাদের মাংস, এবং মাংসটি কিছুটা খেয়ে দেখলাম, খুবই অসাধারণ টেস্ট, অসাধারণ, যা বলার মতো। বন্ধুরা, খাবারটি অসাধারণ হয়েছে, না দেখলেই নয়। এবং আমাদের সামনে 2 ব্রো আছে, তাদের টেস্টের অনুযায়ী 100-এ 100 দেওয়া। তো নতুন নতুন রেসিপি, নতুন নতুন আইটেম পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। টাটা।